গরমের দিনে এরকম আম পান্না খেতে কার না ভালো লাগে। আসলে রাজবাবু বাজার থেকে নিয়ে এসেছে অনেক কাঁচা আম। সেই দেখে সানা আর নিজেকে স্থির রাখতে পারছে না। এখন দুপুর 12:30টার মতো বাজে। আমি রান্না বান্না করে খাইয়ে দাইয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। রাজবাবুও খাওয়া দাওয়া করে একটু পরে দোকানে বেরিয়ে যাবে। সানা হঠাৎ করে বলছে, মাম্মি এখনই আম পান্নাটা বানিয়ে নি। বিকেলে বানাতাম, কিন্তু পাপা যেহেতু খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে, তাই ভাবছি পাপা খাওয়া দাওয়ার পর একটু খেয়ে যাবে, তাই এখনই বানিয়ে নিচ্ছি। আসলে আজকে বৃহস্পতিবার। আমি বললাম আমগুলোকে গ্যাসের মধ্যে আর পোড়াতে হবে না, এক কাজ করো, জলের মধ্যে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নাও। আম পান্না তো ওই রকমভাবেও বানানো যায় আর এই রকমভাবেও বানানো যায়, তবে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিলে না সেটা খেতে বেশি ভালো লাগে। তো এখন আমগুলো ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এখন এই যে এর ছিলকাগুলো ছাড়িয়ে এখন মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছে। তবে গরমকাল আসলে প্রতি বছর সানা বহুবার করে এটা বাড়িতে বানিয়ে থাকে। একই জিনিস তো বারবার ভিডিওতে দেখাতে ভালো লাগে না। এবছর তবে এই প্রথমবার বানাচ্ছে। তারপর কিছুটা দিয়ে দিল পুদিনা পাতা আর 2-3 চামচের মতো চিনি, বিট লবণ, সাদা লবণ আর তার সাথে ভাজা জিরের গুঁড়ো। তো কেউ কেউ আবার আদা অ্যাড করে, কেউ আবার শুকনো লঙ্কা, কেউ আবার একটা কাঁচা লঙ্কাও অ্যাড করে। আমরা আর ওগুলো অ্যাড করলাম না, আমি ওগুলো কখনোই দিই না। তারপর ওই যে আম সেদ্ধ করা হয়েছিল ওই জলটা একটু অ্যাড করে দেওয়া হয়েছে। তারপর মিক্সিং জারটা একটু ঘুরিয়ে নিলেই বেনে গেল আম পান্না। তবে তোমরা পারলে একে একটু পাতলা করে শরবতের মতোও খেতে পারো, অনেকে আবার একটু মিডিয়াম রেখে খায়। তো আমি একটু শরবতের মতো পাতলাই বানিয়ে নিচ্ছি। 1 বোতল জল ফ্রিজে ভরে রেখেছিলাম, ঠান্ডা জল, সেটা দেওয়া হয়েছে। অনেকে আইস কিউব দেয়, সেটা আমি আর দিলাম না। তো যেহেতু ঠান্ডা জলটা দেওয়া আছে, তো রেডি হয়ে গেল আম পান্না। তো চলো আসি।